নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো ক্রিসপি মশলা ধোসা। মশলা ধোসা তৈরি করতে লাগছে আলু। 4টে আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর লাগছে চাল, ডাল বাটা, এটা নিয়েছি গোবিন্দভোগ চাল আর বিরির ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর লাগছে কারি পাতা, লাগছে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর আদা গ্রেট করে নিয়েছি কিছুটা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফোড়নে লাগবে সর্ষে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি সাদা তেল। আর এই যে চাটনি, ধনে পাতা, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, টক দই, নুন, চিনি দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এই যে বাটিতে জল নিয়েছি, এটা দিয়ে আমি ঘোরাবো। আর নিয়েছি ব্রাশ। তো প্রথমে আমি মশলাটাকে রেডি করব। তার জন্য দেবো সাদা তেল 1 চামচ, দেবো সর্ষে, সাদা কালো সর্ষে, দেবো শুকনো লঙ্কা, আর দেবো কারি পাতা। প্রথমে এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এরপরে দেবো গ্রেট করা আদা, দেবো কাঁচা লঙ্কা, ম্যাশ করা আলুটা আমি দিয়ে দেবো। এতে একে একে আমি মশলাগুলো দেবো। দেবো নুন, দেবো চিনি, দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো,
দেখুন মশলাটা আমি কষে নিয়েছি, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। ব্যাটারটার মধ্যে দেবো অল্প নুন, দেবো চিনি, দেবো জল, পাতলা করবো আমি এটাকে। দেখুন বন্ধুরা, গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার হালকা তেতে গেছে। এর মধ্যে আমি দেবো, এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেবো। একটু জল হাত দেবো, জলটাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবো। এরপর আমি ব্যাটারটা দেবো। এরপর আমি এই যে জল আর নিয়েছি গোড়ানোর জন্য চামচ, এটা দিয়ে আমি পাতলা করে গুলিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ হতে দেবো, আমি জন্য একটা ঢাকা দেবো। ঢাকাটা খুলবো, হালকা করে তেল দেবো চারিদিকটাতেও, মাঝেও ক্রিসপি করার জন্য। দেখুন ধারগুলো কেমন ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি মশলাটা দেবো। দেখুন দারুগুলো কেমন উঠে যাচ্ছে। একদম উঠে গেল সঙ্গে সঙ্গে। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ক্রিসপি মশলা ধোসা ও বাদাম ধনেপাতার চাটনি। দেখুন কত ক্রিসপি হয়েছে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।